যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ। 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গ্যাসের দাম। এর মধ্যেই দুবাই উপকূলে কুয়েতের জ্বালানি বোঝাই ট্যাঙ্কার জ্বালিয়ে দিয়েছে ইরান। অবশ্য এর আগে ইরানের ইস্পাহানে 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার আঘাত হানে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার প্যারা ট্রুপার। আর লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে মারা গেছে 4 ইসরায়েলি সেনা। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দুবাই বন্দরের বহিনুঙ্গুরের কুয়েতের জ্বালানি তেল বোঝাই একটি বিশাল জাহাজে হামলা চালায় ইরান। মুহূর্তেই জাহাজটিতে আগুন ধরে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজের বড় একটি অংশ। ইরানের এই হামলার পর সাগরের তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোন হামলায় জাহাজটি আগুন ধরে যায়। মঙ্গলবার ভোরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হলো। এই হামলার পর খবর মিলল যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়ার। জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালন $4, বাংলাদেশি টাকার 453-তে পৌঁছেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ইস্পাহানিতে 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে। একটি বিশাল গোলা বারুদ ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী রণকৌশলের অংশ হিসেবে এই বিশাল সেনাবহর মোতায়েন করা হয়েছে। এর আগে এই অঞ্চলে মোতায়েন করা 2500 মেরিন সেনা সদস্যের সাথে যুক্ত হবে। যুদ্ধের আজ এখন লেবানন সীমান্তেও তীব্র। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখীন যুদ্ধে তাদের 4 সেনা নিহত হয়েছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।